লালবাগ থানার বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার হয়েছে। দুপুরে পাঠানো হবে ঢাকার সিএমএম আদালতে। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় ঢাকায় 6টি মামলা ছাড়াও রংপুরে একটি মামলার তথ্য জানা গেছে। সোমবার ভোররাতে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। মহিম মিজানের রিপোর্ট। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে সোমবার দিবাগত রাতে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে লালবাগ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে বনানী, উত্তরা সহ ঢাকায় 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের ডিসি NM নাসির উদ্দিন। এইসব মামলা জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী একাধিক মামলা আছে ডিবির বিভিন্ন থানা। তো এখন পর্যন্ত যেহেতু জানা যাচ্ছে যে এই ডিবিরতেই একটি মামলা, লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলা তদন্তাধীন আছে, সেই মামলাতেই তাকে আদালতে সোপর্দ করা হবে। আমি যতদূর জানি যে তাকে রাত 4টার পরে তার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং 5টার দিকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন। আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, যদি মনে হয় যে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে তাহলে রিমান্ডে নিয়ে যাবো। না, উনি দেশে ছিলেন না। এখন পর্যন্ত উনি যেটা উনি বাইরে যাননি, উনি দেশে ছিলেন। শেখ হাসিনা সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2রা সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরিন শারমিন চৌধুরী। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে টানা প্রায় 11 বছর এই দায়িত্ব তিনি পালন করেন। রাষ্ট্রপতির ভাষণের উপর সরকারি মহিম মিজান, 71, ঢাকা। সংসদ আগামী 1